খুব সুন্দর সুন্দর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল অমরনাথের গুহার দিকে। আজকের দুপুর পর্যন্ত আমাদের গন্তব্যস্থল হলো দিল্লির 56 ভোগ ভান্ডারা পর্যন্ত। সেখানে গিয়ে সেখানকার 56 ভোগের ভিডিওটি আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা এসে পৌঁছে গিয়েছি দিল্লির 56 ভোগ ভান্ডারার সামনে। এখানে এসেই আমরা প্রথমে গিয়ে দেখে নিলাম বাবা মহাদেব, মাতা পার্বতী এবং তাদের পুত্র গণেশের একসঙ্গে অবস্থিত একটি মন্দির। তারপরে আমরা প্রবেশ করলাম ভান্ডারার মধ্যে কিছু খাবার দাবার খাওয়ার জন্য। ভান্ডারায় ঢুকে আমরা প্রথমেই দেখতে পেলাম নিম্বু পানি, অরেঞ্জ ট্যাং, বাদাম শেক এবং মিল্ক শেক। এই সমস্ত খেয়ে একটু রিফ্রেশমেন্ট হয়ে নেওয়ার পরেই আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী খাবারের দিকে। সেখানে গিয়েই আমরা প্রথমে দেখতে পেলাম বেকারির যত রকম প্রোডাক্ট আছে সব কিছু পাওয়া যায়, যেমন কেক, আপনার ডোনাট, বিস্কিট, আপনার প্যাটিস, সমস্ত কিছু এখানে আপনারা পাবেন। কিন্তু এখানে আপনারা প্রথমে এক পিস করে নিন এবং সেটা খেয়ে শেষ করুন, তারপরে আবার নিন, কারণ বেশি করে খাবার নিয়ে অপচয় করাটা ঠিক নয়। এই ভান্ডারায় এই যে 56 রকমের খাবার পাওয়া যায়, সমস্ত খাবার তো খাওয়া সম্ভব নয়, তাই আমরা কিছু কিছু খাবার আমাদের প্রয়োজন মতো খেয়েছিলাম এবং বাকি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য করেছিলাম। এরপরেই আমরা এসে পৌঁছে গেলাম যেখানে পিৎজা তৈরি হয়। এখানে সমস্ত রকম খাবারের পাওয়া যায়। পিৎজার পরেই দেখতে পাবেন গরম গরম চা, সঙ্গে বিভিন্ন রকমের বিস্কিট, এবং বিস্কিট পার করার পরেই কফি এবং বিভিন্ন রকমের গ্রিন টি, লাল চা। এই গ্রিন টি, লাল চা পার করার পরেই আপনারা গরম দুধ দেখতে পেলেন। তারপরেই মিষ্টির জায়গা, এবং মিষ্টির জায়গায় দেখতে পাবেন রসগোল্লা, জিলিপি, সন্দেশ, এবং এই মিষ্টির জায়গা পার করেই আপনারা চলে আসবেন ফুচকা। ফুচকাটা দুরকম ভ্যারাইটিতে পাওয়া যাচ্ছিল এখানে, আমরা ফুচকাটাও খেয়ে দেখেছিলাম। এবার আমরা যে জায়গাটা এসে পৌঁছে গেছি সবার খুব পছন্দের জায়গা। প্রথমেই দেখলাম এখানে ভাজা ছোলা, সঙ্গে ড্রাই ফ্রুট এবং যত রকমের চকলেট আছে সমস্ত রকমের চকলেট এখানে পাওয়া যাচ্ছে। আপনি আপনার পছন্দসই চকলেট এখান থেকে নিতে পারেন। বিভিন্ন রকমের আচার, প্লেন রাইস, কাশ্মীরি পোলাও, এবং তারপরেই এক এক করে দেখতে পাবেন তড়কা, ডাল ফ্রাই, আলুর সবজি, ছোলা আলু দিয়ে সবজি, এরকম বিভিন্ন রকমের খাবার আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন বিভিন্ন রকমের পরোটা পাওয়া যাচ্ছে, আলু পরোটা, নর্মাল পরোটা, নান ইত্যাদি। এগুলো আপনারা খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট। এবার আমাদের সামনে এসে গেল ক্ষীর এবং সঙ্গে স্যালাড। সত্যি কথা বলতে এখানে এত রকমের খাবার পাওয়া যাচ্ছে যেগুলোর নাম আমি জানি না বা কিরকম টেস্ট সেটাও আমি বলতে পারবো না, কিন্তু যতগুলোর নাম জানি সেগুলো আপনাদের সামনে বলবো। বিভিন্ন রকমের খাবার দেখতে দেখতে আমরা এখন এসে গেলাম ফলের স্টলের সামনে। এখানে আনারস, তরমুজ, কলা এবং আপেলের বিভিন্ন রকম ছোট ছোট টুকরো করে দেওয়া হচ্ছে। আপনার যদি কাবাব খাওয়ার ইচ্ছা হয় সে আশাও এখানে পূরণ হবে, তবে সেটা ভেজ। এখানে দেখুন বিভিন্ন রকমের পনির দিয়ে কাবাব তৈরি হচ্ছে। তারপরেই দেখবেন এখানে ধোসা তৈরি হচ্ছে, ইডলি তৈরি হচ্ছে, দই বড়া পাবেন, বড়া পাবেন। সব কিছু আপনি ধীরে ধীরে টেস্ট করুন আর আগেই যান পরবর্তী খাবারের দিকে। তারপরেই আমরা দেখলাম বিভিন্ন ধরনের ঢোকলা, মিষ্টি ঢোকলা, ঝাল ঢোকলা, পোহা রাইস, চানা সিদ্ধ, মটর সিদ্ধ। সত্যি কথা বলতে এবার একটা আমরা খাবার দেখতে পেলাম যার নাম আমরা জানি না। একটা হাঁড়ির মধ্যে নিচে আগুন জ্বলছে এবং পাউরুটির মধ্যে কিছু সবজি ভরে দিচ্ছে। জিনিসটার নাম আমি ঠিক জানি না, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশেই দেখবেন আলু ফ্রাই, টিকিয়া ফ্রাই, এই সমস্ত খাবারগুলোও রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা মিষ্টির স্টলের কাছে এলাম। এখানে পাবেন কাজু বরফি, নারকেল বরফি, ডাল বরফি, সোমপাপড়ি, তিলের লাড্ডু, ডালের লাড্ডু এবং বিভিন্ন রকমের মিষ্টি আছে, যেগুলো আপনাদের পছন্দ মতো টেস্ট করে দেখে নেবেন।
মিষ্টি খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আপনারা পৌঁছে যাবেন ক্ষীরের স্টলের সামনে। এখানে বিভিন্ন ধরনের ক্ষীর আছে, সব রকম অল্প অল্প করে খেয়ে খেয়ে আপনারা টেস্ট করে নেবেন কেমন লাগে। সবার শেষে আমরা দেখতে পেলাম আমলকির মোরব্বা এবং খেজুর, যার টেস্ট অপরূপ সুন্দর। আপনারাও টেস্ট করে দেখতে পারেন। প্রচুর দর্শনার্থী এই ভান্ডারায় আসছে, খাওয়া দাওয়া করছে এবং ফটো টটো তুলছে। এবং সবার শেষে একটা কথাই বলবো আমি, আপনারা আসবেন, আপনাদের প্রয়োজনীয় খাবারটুকু খান, বেশি খাবার নিয়ে নষ্ট করবেন না। আমরা এই দিল্লির ভান্ডারার 56 ভোগের খাবার খাওয়ার পরে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম পঞ্চতরণীর উদ্দেশ্যের। তবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এইরকম ভিডিও আপনারা আরও দেখতে পান। আর সঙ্গে বলবো ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবেন যাতে আমরা আরও উৎসাহিত হই এইরকম ভিডিও বানানোর জন্য।